নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতার পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কিভাবে বাড়িতে ঘি বানাতে হয়। বলবো ঘিয়ের উপকারিতা। চলো দেখে নিই কীভাবে বাড়িতে ঘি বানাবো। বাড়িতে ঘি বানানোর জন্য লাগবে দুধের ক্রিম। আমি এখানে গরুর দুধের ক্রিম নিয়েছি। যারা গরুর দুধের ক্রিম বিক্রি করে তাদের কাছ থেকে আমি এখানে গরুর দুধের ক্রিমটা কিনেছি। তোমরা যদি কেউ বাড়িতে সরের ঘি বানাতে চাও, সেক্ষেত্রে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে দুধটাকে ফ্রিজে রেখে দিলে এরকম একটা উপর থেকে মোটা মতো সর পড়বে, সেই সরটা তুলে রাখতে হবে। এই অল্প সরে হবে না, কিছুদিন মতো জমাতে হবে। তারপরে যখন অনেকটা হয়ে যাবে, সেটা দিয়ে ঘি করলে অনেকটা ঘি হবে। ঘি বানানোর জন্য লাগবে একটা বড় সাইজের কড়াই। ইনি হচ্ছেন আমার বাবা। আজকে ইনি আপনাদের ঘি বানিয়ে দেখাবেন। যে ক্রিমটা নিয়েছিলাম, দুধের ক্রিমটা কড়াইতে ঢেলে দিতে হবে। আমি এখানে 1 কেজি মতো ক্রিম নিয়েছি। টিফিন কারির গায়ে যে ক্রিমটা লেগে থাকবে, সেই ক্রিমটা হালকা গরম জল দিয়ে গুলে নিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে। এবার হালকা আঁচে দুধের ওই ক্রিমটাকে ভালোভাবে জাল দিতে হবে, প্রায় 25 থেকে 30 মিনিট পর্যন্ত। ঘিটা জাল হতে হতে একবার শোনা যাক ঘিয়ের উপকারিতা কী কী আছে। প্রথমেই একটা কথা জানিয়ে রাখি, ঘি সবার জন্য স্বাস্থ্যসম্মত নয়। তাই ঘি খেলে যাদের সমস্যা হয় তাদের ঘিয়ের থেকে দূরে থাকাই ভালো। যদিও আয়ুর্বেদ মতে ঘিতে অনেক উপকার আছে। ঘি 2 রকমের হতে পারে, গরুর দুধের ঘি, মহিষের দুধের ঘি। তবে গরুর দুধের তৈরি ঘি সবথেকে বেশি উপকারী। সবথেকে বড় কথা হলো, ঘি আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা ও বৃদ্ধির জন্য একান্ত আবশ্যক। আয়ুর্বেদে এটিকে ঔষধ হিসেবে গণ্য করা হয়। ঘি আমাদের শক্তিশালী লিভার গঠনে সাহায্য করে। ঘিতে আছে এ, ই এবং ডি এর মতো প্রয়োজনীয় ভিটামিন। ঘি আমাদের শরীরকে বায়ু, পিত্ত এবং কফ এই ত্রিদোষ থেকে মুক্ত রাখে। রুটি ঘি দিয়ে খেলে সেটি আমাদের ডাইজেশন প্রসেসকে ইমপ্রুভ করে। গর্ভাবস্থায় ঘি খেলে শিশু ও মায়ের শরীর ও স্বাস্থ্য ভালো রাখে। তবে গর্ভাবস্থায় নিয়মিত ঘি খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়ে খাবেন। এছাড়া ঘি চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে। ঘি হলো পুষ্টিকর এবং ক্ষয়পূরণকারী। কেউ কেউ ঘি গ্রহণ করে বডি ওয়েট কমানোর জন্য, আবার কেউ গ্রহণ করে বডি ওয়েট বাড়ানোর জন্য এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্য। সুতরাং বন্ধুরা, উপরোক্ত উপকারিতা পাওয়ার জন্য আজ থেকে ঘি খাওয়া শুরু করে দাও। তবে চেষ্টা করবেন বাজারের কেনা ঘি থেকে বাড়িতে বানানো ঘি খাওয়ার। আজ আমি সেই জন্য আপনাদের কাছে এসেছি বাড়িতে বিশুদ্ধ ঘি কিভাবে বানাতে হয় তার রেসিপি নিয়ে। ঘিয়ের উপকারিতা কি কি আছে আমরা শুনে নিলাম। এবার আবার ঘি বানানোতে আসা যাক। ক্রিমটাকে অনবরত নাড়তে নাড়তে এরকম ফেনা মতো হয়ে গেছে আর নিচ থেকে ঘি ছাড়া শুরু হয়ে গেছে। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত ক্রিমটাকে নাড়তে হবে। ঘিটা যখন অনবরত নাড়া হবে, সেই সময় ঘিয়ের উপরে অনেক ফেনা উঠবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে, না হলে ঘি পুড়ে আসবে। দেখো, যে ক্রিমটা নিয়েছিলাম সেটা সাদা থেকে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে যখন দেখবে ঘিয়ের রঙটা উপর থেকে লাল লাল হয়ে এসছে, তখন মনে করবে ঘি প্রায় হয়ে এসেছে।
দেখো সবাই, ঘিয়ের রঙটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে। ক্রিমটা জাল হতে হতে পুরো ক্রিমের কালার চেঞ্জ হয়ে গেছে, পুরো ক্রিমটা লালচে রঙের হয়ে গেছে। এবার আমার ঘি রেডি। তোমরা চাইলে এই পর্যায়ে ঘি নামিয়ে নিতে পারো। আমি একটু কড়া পাকের ঘি করেছি দেখে আমি আরেকটু জাল দিয়ে ঘিটাকে কালচে রঙের করে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে ঘিটা ছেঁকে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে ঘি আর ছেঁকা যাবে না। আমার ঘি তৈরি হয়ে গেছে। আমি 1 কেজি ক্রিম থেকে প্রায় 750 মতো ঘি পেয়েছি। ক্রিমটা যত বেশি ভালো হবে তত ভালো ঘি হবে। ঘিয়ের গন্ধে সারা রান্নাঘর যেন মম করছে। খাঁটি ঘিয়ের গন্ধটা এতটাই সুন্দর যে বলে বোঝানো যাবে না। তোমরা একবার বাড়িতে খাঁটি ঘি বানিয়ে খেয়ে দেখো, বাইরের ঘিয়ের ভেজালটা তবেই বুঝতে পারবে। ঘিটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। এটাকে ওভারনাইট রাখলেই ঘিটা জমে যাবে। দেখো আমার ঘি পুরোপুরিভাবে জমে গেছে। আমার রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, ধন্যবাদ।